আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের গ্রামের মসজিদের ওয়াজ মাহফিলের আয়োজন চলছে। তো এই ওয়াজটা মূলত প্রতি বছরের শেষেই হয়ে থাকে। আজ 2 বছর যাবত আমাদের প্রাইমারি স্কুলের মাঠ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিলটা হচ্ছে, কিন্তু এর আগে মসজিদের প্রাঙ্গণে ওয়াজটা হতো। এই ওয়াজে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা করা হচ্ছে। সকালের টাইমটা হচ্ছে মহিলাদের জন্য এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরুষদের জন্য। এই বছর এই ওয়াজের সাথে সাথে কিন্তু এই মেলাটাও বসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আমি এই মেলায় এখনো যাইনি, এই ফার্স্ট গেলাম, কারণ এবার আমি বাড়িতে ছিলাম, যার কারণে আমার এই মেলায় যাওয়া হয়েছে। তো গ্রামের এরকম সাদামাটা মেলা সহজ সরল সাধারণভাবে সাজিয়েছে, তো দেখি আমারও খুবই ভালোই লেগেছে। সেখানে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পারলাম, এখানে ওয়াজের তুলনায় মেলার মধ্যে মানুষের ভিড় এবং জমজমাট বেশি। তো আমাদের বাড়ির সবাই আমরা সন্ধ্যার পর বের হয়েছিলাম একটু ঘুরে দেখার জন্য। তো এখানে কিন্তু মহিলাদের মানে আমাদের মেয়েদের কসমেটিক, মেয়েদের কিছু ছিল না, সব বাচ্চাদের খেলনা এবং খাবারের ভাজা পোড়া আইটেম ছিল। তবে যাই হোক, কোথাও গেলে যে সেখানে কেনাকাটা করতে হবে এমন তো কোনো কথা নেই। তবে গ্রামের এই সাদামাটা সাধারণ মেলাতে যে গিয়ে আমি ঘুরে আসতে পারছি, আমার কাছে খুব খুব ভালো লেগেছে। তো আমি কিছু না কিনলে কি হবে, আমার ছোট ভাইকে কিন্তু ঠিকই আমরা কিনে দিয়েছি। তো ও সেখানে গিয়ে বায়না ধরেছে ওই হাঁসটা কিনবে এবং একটি গাড়িরও বায়না ধরেছিল। তো ওকে এই হাঁস এবং গাড়িটা কিনে দেওয়া হয়েছে। তা গাড়ির শ্যুটটা আসলে নেওয়া হয়নি। তো এই খেলনাটা পেয়ে তো সে ভীষণ খুশি। তো এরপর আমরা বাসায় চলে আসলাম এবং আসার সময় সাথে করে এই গজা এবং মুরুলি কিনে নিয়ে আসলাম। তো গ্রামের এই হাট বাজার হোক অথবা মেলা হোক, এই গজা মুরুলিটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখানকার যে টেস্টটা পাওয়া যায় আসলে শহরে সেই টেস্টটা পাওয়া যায় না। সাথে ছিল হালিম, তো হালিমটা আমার কাছে তেমন ভালো লাগেনি, ছিল মোটামুটি টেস্ট ছিল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।